আছে? হ্যাঁ, এত চিল্লাচ্ছিস কিসের জন্য? আমি কি কানে শুনি না? আমি একটু পানি দাও। আমি কি তোর চাকর? আমি কি তোর চাকর? যখন যা বলবি তাই নিয়ে এসে তোকে খাওয়াবো। যা নিয়ে এসে খা, যা। আমার সাথেও খারাপ আচরণ করছে। বাড়িতে একটা ছাগল ছিল, টাকা না পেয়ে সেই ছাগলটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আর তুমি ওই লোককে আজকে দেখতে যাবা? তাতে কি হয়েছে? উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, এজন্য কেন আমরাও খারাপ ব্যবহার করব? এই দুনিয়াতে মনে করো সেই সবচেয়ে ভালো মানুষ, যে কোনো মানুষের উপর কোনো সময় রাগ রাখে না। তোমরাই হচ্ছে প্রকৃত মানুষ। আমি আমি তোমার বড় অনেক অন্যায় করছি ভাই, তুমি এমন মাফ করে দাও। অন্তরের বাড়ির দাঁত খেতে গেছিলাম, ওর দুলার মালা দেখছো কত বড় পড়ছে? ওর চেয়ে বড় দুলার মালা আমার চাই। যে সময়ে টাকাটা দেওয়ার কথা ছিল ওই সময় তো দিবির পারিনি, দেবই বা কিভাবে? আমার এই যে অভাবের সংসার, ঠিক মতো টাকা করে দিবির পারিনি, এই জন্য মনে হয় এখন তার চেয়ে বেশি টাকা দেওয়া লাগবে না। বাপরে, ওই টাকা কটা দে বাপ। ওষুধ ডালে বলে তোর শাশুর অবস্থা খুব খারাপ হয়ে যাবে রে বাপ। কোনা গেলে? ও আমার একটু পানি দাও। কোনা গেলে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, এত চিল্লাচ্ছিস কিসের জন্য? আমি কি কানে শুনি না? আমি একটু পানি দাও। আমি কি তোর চাকর? আমি কি তোর চাকর? যখন যা বলবি তাই নিয়ে এসে তোকে খাওয়াবো। যা নিয়ে এসে খা, যা। আমার আমার আত্মা ফাটে যাচ্ছে। তো একটা চাকর রেখে দে না। আমি তো তোর চাকর না যে যখন যা বলবি তাই করবো, তাই না? শোন, আমি এখানে থাকতে পারবো না। 2 দিন তোকে অনেক কষ্ট করে টানছি, আর টানতে পারবো না। আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, তোকে টানতে যে আমি শুকিয়ে যাচ্ছে, আর যা বিচ্ছির গন্ধ। তোর একটা পা নেই, একটা হাত নেই, বিছানায় নোংরা করতেছিস, এগুলো আমি করতে পারবো না। আমি এই যে ব্যাগপত্র গোছাইছি, আমি চলে যাচ্ছি। তোর কাছে থেকে আমি কি করব বল? তোর হাত নিয়ে পা নিয়ে তুই থেকে কি করব? তুই এখানেই পড়ে থাক। তুই ভিক্ষা করে খাবি কি করে খাবি সেটা আমি জানি না। এই যে ব্যাগপত্র গুছাইছি, আমি চলে যাচ্ছি। তুই একটা কাজের লোক রেখে দিবি কি ভিক্ষা করে খাবি কি কোথায় যাবি সেটা আমি জানি না। আমি বাসায় ছেড়ে চলে যাচ্ছি। তো যা ইচ্ছা তুই তাই কর। আর আমার কি নেই? হ্যাঁ, আমার রূপ জৈবন টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। আমি এখানে কেন পড়ে থাকবো? আমি আমার বাসায় চলে গেলাম। আর টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমার নামে। তুই এখন কি করবি তুই বোঝেক্কা। আমি এই যে বাড়ি ছেড়ে চলে গেলাম। আমার মনটা খুব খারাপ। কি হয়েছে? শরীর খারাপ? আরে না, আমার কিছু হয় নাই। যে রানা ভাই আর শাকিল ওর বন্ধু আছে না, দুইজন বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে। মানে ওই যে সেদিন যে টাকা নিতে আসছিল? হ নেই, হয়েছে কি, অ্যাক্সিডেন্ট করি মনে করো যে রানা ভাই রাত পাও কাটি গেছে, পঙ্গু হয়ে গেছে। আর ওর বন্ধু ছিল না, বন্ধুটা বলে মারাই গেছে। কি বলো? তাই ভাবতেছিলাম যে আজকে একটু দেখতে যাবে আমার সাথে? তুমি দেখতে যাবা? তোমার কি মাথা খারাপ? সেদিনও তো লোকটা বাড়ির উপরে এসে তোমাকে মারধর করলো টাকার জন্য। আমার সাথেও খারাপ আচরণ করছে। বাড়িতে একটা ছাগল ছিল, টাকা না পেয়ে সেই ছাগলটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আর তুমি ওই লোককে আজকে দেখতে যাবা? তাতে কি হয়েছে? উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, এজন্য কেন আমরাও খারাপ ব্যবহার করব? এই দুনিয়াতে মনে করো সেই সবচেয়ে ভালো মানুষ, যে কোনো মানুষের উপর কোনো সময় রাগ রাখে না। আর আমরা তো আর খারাপ মানুষ না, তাই না? আমরা শুধু শুধু তার উপর রাগ রাখতে যাবো কি জন্যে? আমারই উচিত সবসময় সব মানুষের সাথে ভালো ব্যবহার করা। এখন বিচারাটা খারাপ ব্যবহার করুক আর যাই করুক, অ্যাক্সিডেন্ট করে বিপদে পড়েছে, আমারই উচিত তো দেখতে যাওয়া। চলো না যাই। ঠিকই কইছো, চলো যা দেখে আসি একটাবার। সত্যি তুমি যাবে? সত্যি আমি যাবো, চলো। আচ্ছা চলো যাই। আসো। আচ্ছা ভাই, ভাবি কি দেখতেছে না? ভাবি কি বাড়িতে নাই? ভাবি কই গেছে? বোন রে, আমি একবারে অসহায়। এই দুনিয়াতে আমার মতো অসহায় আর কেউ নাই। আর সব কিছু থাকেও আমি নিঃস্ব।
আমার বউ, সে তো ছিল আমার সুখের সাথী। আমার হারাম উপার্জনে সে শুধু তার নিজের বিলাসিতা করে গেছে। আসলে আমাকে সে কখনো মনেতে ভালোবাসে নাই। আজ দেখো, তোমরা গরিব মানুষ, দিন খাবেরও পারো, আবার নাও খাবার পারো, কিন্তু তোমাদের মধ্যে আল্লাহ কত মহব্বত, কত ভালোবাসা দিছে। আজ দুটি দিন আমার মুখে একটু পানিও নাই। আমি শুয়ে আছি, আমি মৃত্যুর অপেক্ষা করতেছি, কিন্তু মৃত্যু আমার কাছে আসতেছে না, আমার নিচ্ছে না। আয়, তোমরা একটু দোয়া করো, আল্লাহ আমার নিয়ে যাক। ভাই, আমরা এটা বলবো না যে আপনি হারাম টাকা উপার্জন করতেন জন্যই আপনার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে এরকম অ্যাক্সিডেন্ট যে কারো হতে পারে। মানুষের জীবনে দুর্ঘটনা কখন আসবে এটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। 2 দিনের এই দুনিয়া, ছোট্ট একটা জীবন, জীবনে কখন কি হয়ে যায় এটি তো কেউ কইতে পারে না ভাই। এই জন্যে আমার সবসময় ভালোভাবে চলাফেরা করা উচিত, সবার সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। আমরা এই দুনিয়াতে কিছুই নিয়ে যাবে পারবো না, কিন্তু দুনিয়ার মানুষের সাথে যে আচরণগুলি করে যাব, যে ব্যবহার করে যাব, এটি কিন্তু মানুষের মধ্যে সারা জীবনই থেকে যাবে। তাই আমাদের সবসময় এগুলির দিক খেয়াল রাখা উচিত। আপনি যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, মানুষের কাছ থেকে টাকা নিতেন, হয়তো আপনি না বুঝে এই ভুলগুলি করেছিলেন, কিন্তু এই দেখেন আল্লাহ ঠিকই আজকে আপনার বিবেকটা খুলে দিয়েছে। আপনি যে আপনার ভুলটা এখন বুঝতে পারিছেন, এই জন্যই আমরা আজকে অনেক খুশি। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা মুসলিম, আর মুসলিম হিসেবে আমাদের কি করণীয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো পথে চলতে হবে, হালাল খেতে হবে, হালাল কামাই করতে হবে। আমার স্বামীকে দেখেন, ও কিন্তু মাঠে ঘাটে কাজ করে খায়। হ্যাঁ, আমরা দিন এনে দিন খাই, তবুও না আমাদের সংসারে কোনো অশান্তি, কোনো কষ্ট নেই, আমরা সুখেই জীবনযাপন করছি। আপনিও যদি এরকম হালালভাবে ইনকাম করতেন, আপনার সংসারেও সুখ শান্তি থাকতো। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতেই পারছেন, তাহলে আপনি ইসলামের পথে ফিরে আসেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। তোমরাই হচ্ছে প্রকৃত মানুষ। আমি আমি তোমার বড় অনেক অন্যায় করছি ভাই, তুমি এমন মাফ করে দাও, তুমি এমন মাফ করে দাও ভাই। আমি তোমার গায়ে হাত দিছি ভাই, আমি হয়তো এই দুনিয়াতে বেশি দিন নাই। হ্যাঁ, আমি যদি তোমরা আমার মাফ না করো, আমার আল্লাহ আমার কোনোদিন মাফ করবে না। ভাই, আপনি যখন আপনার ভুলটা বুঝতেই পারছেন, তাহলে আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন। ভাই, আমি আমি আমার সব ভুল বুঝলাম রে ভাই, কিন্তু সব কিছু হারাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও আল্লাহ।